প্রতি বছর ৮ থেকে ৯ লাখ তরুণকে বিদেশের শ্রমবাজারে নিজেদের কর্মসংস্থান খুঁজে নিতে হয়। এজন্য কেউ বিক্রি করেন জমি, আবার কেউ সমিতির ঋণের ফাঁদে পড়ে হন পলাতক। মালয়েশিয়ার শ্রমবাজারে নিজেকে যুক্ত করতে গিয়ে এভাবেই সিন্ডিকেটের খপ্পরে পড়ে নিঃস্ব হয়েছেন অনেকে। এজেন্সি আমার কাছ থেকে ৬ লাখ টাকা নিচ্ছে। ৬ লাখ টাকা নেওয়ার পরেও আমাদেরকে নিতে ব্যর্থ হয়েছে। মামলা করেও টাকা পায় নাই, খালে ঘুরাইছেই। কিছু টাকা বাকি ছিল, সে টাকাগুলো নিয়ে আমাদের কোনো টিকিট দেয় না। মেন পাওয়ার দেয়, টিকিট দেয় না। প্রথমে ২৫টি রিক্রুটিং এজেন্সি কর্মী পাঠানোর সুযোগ পেলেও ধাপে ধাপে এই বহরে যুক্ত হয় ১০০টি রিক্রুটিং এজেন্সি। এ চক্রে ফ্যাসিস্ট সরকারের মন্ত্রী থেকে শুরু করে এমপিরাও যুক্ত ছিলেন। মালয়েশিয়ায় কর্মী পাঠাতে যেখানে সরকার নির্ধারিত ফি ছিল ৭৯,০০০ টাকা, সেখানে এ চক্র এক একজন কর্মীর কাছ থেকে হাতিয়ে নিত প্রায় ৫.৫ লাখ টাকা। মালিকদের বিরুদ্ধে মূলত ১০০টা মামলা হয়েছিল। হয়তো কিছুদিনের মধ্যেই মামলার তদন্ত প্রতিবেদন হয়তো দাখিল করবেন। মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক সফরের পর বাংলাদেশিদের জন্য দেশটিতে বন্ধ থাকা শ্রমবাজারের দরজা যখন আবার খুলছে, ঠিক তখনই আবারও আলোচনায় সেই পুরনো সিন্ডিকেট আতঙ্ক। সম্প্রতি মালয়েশিয়ার গণমাধ্যম বাংলাদেশি অভিবাসী শ্রমিক নিয়োগে মূল প্রতিষ্ঠান বেস্টিনেটের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তোলে। তাছাড়া আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM ও ILO এর সুনজরেও নেই বেস্টিনেট। মালয়েশিয়ার এবারের জনশক্তি রপ্তানির দুয়ার উন্মুক্ত হওয়ার আগেই কাজী এয়ার ইন্টারন্যাশনাল, আদিব এয়ার ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, আকাশ ভ্রমণ এবং কমফোর্ট ওভারসিজ কনসালটেন্ট লিমিটেড সহ বেশ কয়েকটি রিক্রুটিং এজেন্সি সিন্ডিকেট পাকানোর চেষ্টা করছে। সে হলো অন্যতম কাজী অফিস, কাজী এয়ার ইন্টারন্যাশনাল, সেই মোবারকুল্লাহ শিমুল, আদিব এয়ার ইন্টারন্যাশনাল, আওয়ামী লীগের নেতা, এরকম আরো অনেকগুলো আছে যারা এগুলো নিয়ে এখনো কাজ করছে। অনেকে এটার জন্য হয়ে গেছে যে তাল্লাশি এরকম একটা উঠে গেছে। বাংলাদেশে একটা কোরআন আছে, তাদের একটা সিন্ডিকেট মিলিয়ে দিলে সবাই মিলিয়ে খাবে। এখানেও এক্স্যাক্টলি রাজনবীনের পিছনে ডোনার পিছনে একজন ডোনার মিনিমাম ভাঙাও দেবেন আর ওনাদের বিরুদ্ধে করবে তা যে মামলা হয়েছিল বাংলাদেশি অ্যারেস্ট করতে এয়ারপোর্ট থেকে রাষ্ট্রপতির অ্যারেস্ট করে। এই ৪ প্রতিষ্ঠানের মধ্যে কেবল কাজী এয়ার ইন্টারন্যাশনাল বাদে বাকি ৩টি এজেন্সির বিরুদ্ধেই মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর নামে অভিবাসীদের কাছ থেকে কয়েকশো কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মামলা রয়েছে দুদকের খাতায়। তবে নতুন করে কোনো সিন্ডিকেট গড়ে উঠতে দেয়া হবে না বলে নিশ্চিত করেছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। মালয়েশিয়ার এই শ্রমবাজারে বিশেষ করে কিছু ব্যক্তির তৎপরতা নিয়েও একটা বিতর্ক আছে, যারা এই বাজারের অবস্থাটা নষ্ট করতেছে, বিদেশে আমাদের বদনাম করতেছে, যে সমস্ত এজেন্সিগুলো মানুষের সাথে প্রতারণা করতেছে, তাদের বিষয়ে আমরা শক্ত পদক্ষেপ নিতে চাই। রাজনৈতিক ছত্রছায়ায় রিক্রুটিং এজেন্সিগুলো কোনো সিন্ডিকেটে যেন পরিণত না হয়, সেজন্য সরকারের কঠোর নজরদারি প্রয়োজন বলে মনে করে বায়রা। আমরা যে জিনিসটা চাই যে কোনো প্রকার সিন্ডিকেশন ব্যতি রেখেই এই শ্রমবাজারটা উন্মুক্ত করতে হবে। সিন্ডিকেশন যেন আর না হতে পারে, সরকারকে ওই পদক্ষেপটাই নিতে হবে। মালয়েশিয়া চক্র নামে পরিচিত গোষ্ঠীটি আবারও যেন কারো ছায়াতলে অপকর্ম করার সুযোগ না পায়, সেজন্য মন্ত্রণালয়কে আরও দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। বাংলাদেশের সম্ভাবনা বাজার, এই বাজারটা অবশ্যই খুলুক। অতীতে অনিয়মের সঙ্গে যুক্ত ছিল এইরকম কেউ, হোক সে মালয়েশিয়া কিংবা বাংলাদেশে, তারা যেন কোনোভাবে যুক্ত হতে না পারে, যেন একটা স্বচ্ছ প্রক্রিয়ার মধ্যে যেন কর্মী যায়। মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর প্রক্রিয়াটি যাতে স্বচ্ছ, ন্যায্য ও সাশ্রয়ী হয়, সরকারকে সেটি নিশ্চিত করার তাগিদ দেন বিশেষজ্ঞরা। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা।